ল্যান্ডিং পেজটা মূলত আমি আগে ল্যান্ডিং পেজের সঙ্গে আইডি দিই আপনাকে। ল্যান্ডিং পেজ ডিজাইনটা পরে বলি যে ল্যান্ডিং পেজটা আসলে কী বা কেন ল্যান্ডিং পেজটা করা হয়। ল্যান্ডিং পেজটা করা হয় মূলত এই যে আপনার লিড জেনারেশন অথবা লিস্ট বিল্ডিং যে বলেন, যখন আমরা এখানে ল্যান্ডিং পেজে দেখেন সবসময় প্রত্যেকটা ল্যান্ডিং পেজে একটা অপশন থাকবে, সেটা হলো কি ওয়েব ফর্ম। এই একটা ওয়েব ফর্ম, এখানে মাউসে ক্লিক দিয়ে দেখেন একটা ইমেইল দেওয়ার একটা অপশন থাকে। এখানে ইমেইল যে যার ইমেইলটা ইউজ করবে, যদি কেউ ধরেন আপনি এখানে আমি যদি ইমেইলটা অ্যাক্সেস করি এখানে সাবস্ক্রাইব করি, তাহলে এইখান থেকে এই পেজের আন্ডারে মেইল চিম্পে সাধারণত আপনি লিস্ট বিল্ডিংয়ের জন্য মেইল চিম্প সফটওয়্যার ইউজ করা হয়। মেইল চিম্প আছে, এভার আছে, গেট রেসপন্স আছে। বাংলাদেশে হয়, বাংলাদেশে এইটা মেইল চিম্পে ইউজ করা হয়েছে। এই যে ওয়েব ফর্মটা মেইল চিম্পের কাছ থেকে মূলত যে ইমেইলটা এখানে সাবস্ক্রাইবার করা হলো সেই ইমেইলের লিস্টও এখানে জমা হয়ে যায়। আর মেইল চিম্প আমি চাইলে ওখান থেকে আপনি কী করতে পারেন, অটোমেটিক মেসেজ দিতে পারবেন। একটা ইমেইল টেমপ্লেট বানায় একটা ইমেইল লিখে দিলেন যে আপনি উইকলি, ডেইলি অথবা বাই উইকলি যে কোনো সময় রেগুলার অটো চলে যাবে। আবার এরকম হয় আপনি যদি ধরুন এখানে সাবস্ক্রাইবার করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা কনফার্মেশন মেইল আসে না, সাধারণত এই মেইল চেনের মাধ্যমে এগুলো করা হয়। আর মেইল চেনটা মূলত ইউজ করা হয় লিস্ট বিল্ডিং করার জন্য এবং আপনার মেসেজ সেন্ডিং করার মানে মেসেজ বিতরণ করার জন্য। এই বিষয়টা হলো ওটা একটা সফটওয়্যার। আর এখানে ফ্রিতে 2000 ইমেইল কালেকশন করা যায়, 2000 ইমেইলের লিস্ট আপনি বানাতে পারবেন ফ্রি। তার বেশি করতে হলে আপনার টাকা দিয়ে কিনতে। আর সবচেয়ে ম্যাক্সিমামগুলো কি ফ্রি না, পেইড। যেমন এবার এগুলো মান্থলি বেস, $17 বা $20 মান্থলি আপনাকে পে করতে হবে যদি আপনার সার্ভিস নিতে চান। আবার গেট রেসপন্সও তাই, কিন্তু শুধুমাত্র ওয়েবলিটা ফ্রি। ওয়েবলি আপনার ওই মেইল চেপে শুধুমাত্র ফ্রি, ওইটাতে আপনি অনায়াসে নতুন কোনো একটা সাইট নিয়ে আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে 2000 লিড কালেকশন করে কিন্তু অনেক ছোটা, ফার্স্ট টাইম তো আসবে না, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর ক্লায়েন্টের সাধারণত মেইল চিপতে বেশি ইউজ করে, যেহেতু ফ্রি ওইটা, আর ওই জন্য ওইটাতেই ক্লায়েন্টরা বেশি আপনাকে কাজ দেয়। তো মেইল চিপটা মোটামুটি জানলে আমার বেশি যে আপনি ইমেইল মার্কেটিং যে সমস্যাটা ওইটা সমাধান হবে। আর ল্যান্ডিং পেজে এই যে পুরো বিষয়টা একটা বিষয়ের উপর লেখা থাকবে আসলে কি। আর ল্যান্ডিং পেজ সাধারণত এই যে যখন আপনার কোনো ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদেরকে নিজে এগুলো দিয়ে দেবে। এই যে ইমেজ, তারপর আপনি ধরেন এই যে আপনার আর্টিকেলগুলো না, ইমেলগুলো আপনাকে জাস্ট একটা সেলস ফানেল বানাতে হবে। ফানেল যে পুরো এরকম ল্যান্ডিং পেজ আপনাকে ডিজাইন করে জাস্ট সেট আপ করে রাখতে হবে। অনেক সময় এরকম কাজ থেকে ল্যান্ডিং পেজ তৈরি করে আসছে শুধুমাত্র মেইল চিম্পে সেট আপ দিয়ে আপনাকে এই যে এরকম যে ওয়েব ফর্ম যেটা আছে এইটা করাই দিতে হবে, এরকম অপশনও থাকে। আর যদি আপনি বলেন যে না, ক্লায়েন্ট যদি বলে যে না আমি আমার পার্সোনাল এরকম কোনো এক ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ বানায় নেবো, সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি ওয়ার্ডপ্রেস ইউজ করতে হবে। আর যদি বলেন যে না আমি এই যে ল্যান্ডিং পেজ যারা সার্ভিস দেয়, যেমন leadpage.net, তাই না, এই leadpage.net যদি আপনি ল্যান্ডিং পেজ একটা বানান, তাহলে সেখানে আপনি সাব ডোমেন হিসেবে একটা ল্যান্ডিং পেজ পাবেন। ল্যান্ডিং পেজ আমরা যেরকম ওয়ার্ডপ্রেসে করছি, কোনো একটা নাম দিলাম দিয়ে ওইখানে wordpress.com যেরকম প্রফিট আপ, এটা আমরা কী করছি, এটা কিন্তু সাব ডোমেন একটা marktradersystem.profitup.net। ঠিক এরকম যদি আপনি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন, এই আপনার লিড পেজ অথবা উইক্সের অথবা আপনার এই যে আপনার ইনস্টা পেজের, এগুলোর মাধ্যমে করতে গেলে আপনাকে অবশ্যই এখানকার যে একটা ইমেল আপনাকে ইউজ করতে হবে। সে আমরা প্রথমে ধরেন ইয়েতে যাই, leadpage.net, এটা আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে। এখানে ঝামেলা আছে, আপনাকে এখানে ল্যান্ডিং মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনাকে মাস্ট বি ক্রেডিট কার্ডের অ্যাক্সেস দিতে হবে। যদিও এটা কাটবে না এখান থেকে, কিন্তু আপনাকে অ্যাক্সেসটা দিয়ে করতে হবে। তো আমি এখানে যেহেতু এটা করতেছি না, আমি এটা দেবো না, কারণ এটা ফ্রিতে হচ্ছে না। আমি এই লিড পেজটা বাদ দিলাম, উইক্সে যাই একটু, ডলার দিয়ে আসলে কোনো কিছু করা যাবে না। যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, আর উইক্স এবং ইনস্টা পেজ এবং ওই যে আপনার লিড পেজ মোটামুটি সবগুলো সিমিলার, ড্রাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার।
আমরা ওয়েবডিতে করছিলাম না, ধরুন এসে ছেড়ে দেওয়া, আপনি একটা ফুটার নিচ্ছি, হিডার নিচ্ছি, ব্লক নিচ্ছি, টাইটেল নিচ্ছি, ঠিক ওই রকম। আর ওইগুলো তো ইজি, তেমন বেশি তো কঠিন তা কিন্তু না। এখানে অ্যাকাউন্ট করবো, আপনি আসলে কোন সেক্টর নিয়ে কাজ করবেন। এখানে আছে ডিজাইনার আছে, ব্লগ আছে, বিউটি আছে, যে কোনো একটা আমি দেখি। এখানে আদারের মধ্যে কী কী দেওয়া আছে, মালাগো ল্যান্ডিং পেজ, এই তো। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে নেন, যেমন এখন ল্যান্ডিং পেজ। সাধারণত ল্যান্ডিং পেজে কোনো কিছু দেওয়া থাকে না, শুধু ফাঁকা একটা জায়গা থেকে নিচে একটা হয়তো ইমেজ থাকবে 2-3 লাইনের কথা, আর একটা আপনার ওয়েব ফর্ম। ওয়েব ফর্ম বলতে এই যে এই বিষয়টা, এই যে ফাঁকা, এইটা হলো ওয়েব ফর্ম বা ইমেইল আপনার সাবস্ক্রাইবার ফর্ম যেটা বলা। এইটুকু আমাদের মূল কাজটা হচ্ছে এইটা, যে এখানে জাস্ট এই অপশনটা রাখতে হবে আপনাকে, আর এইটার মাধ্যমে আমাদেরকে ওই ইয়েটা করতে হবে। হ্যাঁ, ক্লায়েন্ট বা এগুলো দিয়ে দেবো আপনাকে। উইক্স দেখেন এখানে এই পেজে কী দেওয়া, শুধুমাত্র আপনার একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি চাইলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। এখানে উইক্সের কাজটা একেবারে ইজি, চেঞ্জ করতে হবে, মানে লেখাটা চেঞ্জ করতে পারবেন। আবার এখানে চাইলে আপনার ইমেইল ওয়েব ফর্মটা চেঞ্জ করে দিতে পারবেন। ল্যান্ডিং পেজ ডিজাইনটা মূলত আপনারও কাজ না। ল্যান্ডিং পেজ ডিজাইন যখন কোনো ক্লায়েন্ট কাজ করে নেবে আপনার কাছ থেকে, যদি বলেন যে না আমি ল্যান্ডিং পেজ ডিজাইনটা কাজ করবো, এটা করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাকে টাইম দিতে হবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজগুলো ক্লায়েন্টরাই করে দেয়। ল্যান্ডিং পেজ আপনাকে ডিজাইন করা থাকবে, জাস্ট আপনি ইমেইলটা ইন্টিগ্রেশন করে দেওয়া। ইমেল মার্কেটিংয়ের জন্য যা যা করেন, যেমন ইমেল মার্কেটিংয়ের জন্য আপনাকে মেইল চেম্পে যেতে হবে। আমি তার ল্যান্ডিং পেজ দেখা যায় আসলে কোথায় কোথায় আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, রিডিজাইন। এখানে জাস্ট থিমগুলো দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো বসায় দেবেন যে কোনো কিছু। সেজন্য আমি ইমেজটা চেঞ্জ করি, ইমেজটা চেঞ্জ করলে আপনাকে এই রিলেভেন্ট একটা ইমেজ, হয়তো এই টাইপের একটা ইমেজ দিতে পারেন আপনি, তার ইমেজটা আমি ডাউনলোড দিই। সবার ল্যাপটপটা দয়া করে
দেখেন এখানে উইক্সের মূলত যে বিষয়টা ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার, এখানে আপনি যে কোনো কিছু ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই যে আপনি চেঞ্জ ইমেজ করবেন, চেঞ্জ ইমেজ জাস্ট ওয়ান ক্লিক। এখানে আপনার কোডিং জানতে আপনি কিচ্ছু করতে হবে না। ক্লায়েন্ট সাধারণত এরকম আপনার পেজ বিল্ডার বানায় যে আমাকে উইক্সের মধ্যে একটা পেজ বা ল্যান্ডিং পেজ বানিয়ে দাও, এটা কিন্তু আপনার অনায়াসে যে কেউ বানিয়ে দিতে পারবে। যারা একটু বেসিক নলেজ আছে ওয়েবসাইট সম্পর্কে বা কী ওয়েবসাইট বানাতে হয় বা ডিজাইন করতে হয়, তারা অনায়াসেই করতে পারবেন এটা। বিষয়টা হচ্ছে যে যেটা আপনারা এক্স্যাক্টলি পুরোপুরি পারবেন সেটা করবেন। ল্যান্ডিং পেজ গিগ খুলবেন, আপনাকে অবশ্যই কোডিং কাজ করতে হবে। কোডিং না জানলে আপনি ওই ল্যান্ডিং পেজ গিগ বানাতে পারবেন না। এটুকু কাজে লাগাতে পারেন যে আপনি এটুকু যে ক্লায়েন্টকে হেল্প করতেন বিভিন্ন কাজের জন্য হালকা পাতলা, এছাড়া আর কিছু না। আরে ভাই নেট তো না, জিপি 3G আছে তাও কাজ হয় না। RMS हाँ আপনারা তো খুলতে পারবেন। হ্যাঁ ওখানে তো যাই তো নেট কি সুন্দর। খুলে যে কোনো একটা টপিকের উপর কাজ করছে, যে কোনো একটা টপিক, ওইটার আপনার হেলথ হতে পারে, আপনার ওয়েট লস হতে পারে, আবার ধরেন রিয়েল এস্টেট হতে পারে, যে কোনো একটা চেঞ্জ করা যাবে। হ্যাঁ ক্লায়েন্টের তো সব ক্লায়েন্টের সেম ক্লায়েন্ট হবে না, সবার তো বিভিন্ন টপিক থাকতেই পারে। এই যেখানে ক্যাটাগরি আছে না টেমপ্লেট, আপনি কী ধরনের আপনার নেবেন ল্যান্ডিং পেজের ডিজাইনটা, সেটা আপনি নিতে পারবেন এখান থেকে। ভিউ করলে দেখতে পারবেন যে কোন ল্যান্ডিং পেজটা আসলে কেমন হবে। এই যে এসব নিতে ডিজাইন হবে না, বুঝছেন? ল্যান্ডিং পেজ ডিজাইন এসব নিতে হবে না। ধরে নেন এটা আমাদের ল্যান্ডিং পেজ। আমি এখন এখানে আমার যে পার্সোনাল আমার এই ওয়েবসাইটে যেরকম একটা মেইল কনফার্মেশন আছে, ওয়েব ফর্মটা বসায় দেবো। সেটা আপনি কীভাবে বসাবেন? সেটা আপনাকে অবশ্যই মেইল চিম্পে যেতে হবে। মেইল চিম্পে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি এখনই দেখাচ্ছি। আমি ফ্রি ইমেল মার্কেটিং সফটওয়্যার সাইট একটা। क्या অলরেডি একটা আমার আছে, আমি লগ ইন দিই। কাজ সব জায়গাতে হবে। ওই পাসওয়ার্ড কি ভুল হচ্ছে?
চেষ্টা করছিলাম তো আমরা না তো আমাদের বলে যেটা ইউএসএ রিজার্ভ অনলি মানে ইউএসএ ছাড়া আমার তো আশা নিবে আপনি নেবেন না কেন? আচ্ছা দেখেন এখানে মেইল জিমের এই যে আপনারা তিনজন সবাই বলছে যে সবাই ল্যাপটপ ডাউন করে রাখবেন, ঠিক আছে? সবাই এইটা দেখেন ক্যাম্পেইন আছে একটা, লিস্ট একটা আছে। আপনি কোথাও লিস্ট বিল্ডিং করতে হবে, লিস্টের নাম দিতে হবে। কি বলছে প্রথমে এই ক্যাম্পেইন সেট আপ করার আগে আমি লিস্টে একটু চাই, লিস্ট ক্রিয়েট এ লিস্ট লিস্ট নেম ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস। এখানে আপনার কোন ইমেল থেকে আসলে মেইলটা যাবে সেই ইমেলটা বসে দেয়। আমি দিলাম এখানে ধরেন ডিফল্ট ফ্রম নেম সাধারণত যেটা হয় যখন আমরা অনেক সময় কোনো মেইল পাই না, সে আমার এখানে ইমেইলে যাই, বিষয় দেখায়। যেমন দেখেন নেইল প্যাটেল, তাই না? এই যে মেইল নামটা নেইল প্যাটেল, এই যে ঠিক এরকম আমি আমার এখান থেকে আপনি মেইলটা পান তাহলে এখানে ধরেন সজীব হোসাইন আসবে লেখাটা, ঠিক? হ্যাঁ ডিফল্ট হ্যাঁ ডেমোটা লেখা আসবে, ডেমো লেখা আপনার আসবে না কিন্তু নামটা আসবে। আমি ক্যাম্পেইনের নামটা দিলাম যে আপনি বোঝার জন্য যে আপনি কোন ইমেইলটা কোন লিস্টের কোন ইমেইলটা আপনি করবেন সেই হিসেবে আপনার নামটা দিয়ে দেবেন এখানে। ওকে এখানে দিয়ে দেন কোম্পানি অর্গানাইজেশন। এখানে কোম্পানি অর্গানাইজেশন বলতে কি বুঝো, এই মেইলের সবার শেষে দেখবেন নিচে দেওয়া আছে এই যে আপনার সাউথ স্টেট কি লেখছে এটা সার্টিওর সিএ, এই যে পুরো ডিটেলসটা, এই সমস্ত ডিটেলস আপনি এখানে চেঞ্জ করে দিতে হবে। এটা আমার বাসার অ্যাড্রেস দেওয়া আছে এখানে, তাই আমি এখানে চেঞ্জ করলাম ইউএসএ। আমি যখন আপনি ইউএসএ মার্কেট প্লেসে কাজ করবেন তাহলে অবশ্যই আপনাকে ইউএসএর অ্যাড্রেসটা দিতে হবে। সে ধরেন আমি একটা ফেক নেম জানবো, কোথায় এখানে বিজনেসে আপনি যে বিজনেস রিলেভেন্ট হবে সেটার উপর মেইল চিম্পে মেইল যে বিজনেস নেম পাবেন, ও খোলার সময় দিয়ে দেন একটা, দাঁড়ান আমি দিচ্ছি
আচ্ছা, এরপর আমরা যেটা হলো ক্যাম্পেইন সেটআপ, ঠিক আছে। লিস্ট তৈরি করার পর এখানে দেখেন অ্যাড কন্ট্যাক্ট আছে আর সাইন আপ ফর্ম আছে। যদি আপনার আগে থেকে ইমেইল লিস্ট থাকে তাহলে আপনি এখানে অ্যাড কন্ট্যাক্ট করতে পারবেন। যা আপনার আগে যখন 20টা বা 500 বা 1000 ইমেইল আছে তাহলে আপনি এখান থেকে ইমেল নিতে পারবেন। আর যদি কোনো ইমেল আপনার না থাকে ইম্পোর্ট কন্ট্যাক্ট, তাহলে আপনি ইমেইল আপনার ডেস্কটপ থেকে ইম্পোর্ট করতে পারবেন। আর যদি এরকম নতুন হয় সাধারণত সাধারণত যখন কোনো ক্লায়েন্টের কাজ করছে সেরকম নতুনই হবে, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ ফর্মটা অবশ্যই তৈরি করতে হবে। সাইন আপ ফর্মটা কোনটা আসলে এই যে এটা, এখানে ক্লিক করলে যে ফর্মটা আসতেছে না, এই ফর্মটা আপনাকে তৈরি করতে হবে এখান থেকে। এখানে সাইন আপ ফর্মে অনেকগুলো অপশন আছে। একটা কি বলছে বিল্ড ডিজাইন অ্যান্ড ট্রান্সলেট সাইন আপ ফর্ম রেসপন্স ইমেইল, একটা আছে জেনারেট এইচটিএমএল এমবিট। আমরা এটা নেব সাধারণত। হ্যাঁ, এমবিট করে দেবো, জাস্ট কোডটা বসায় দেবো। সিলেক্ট, এখানে সাইন আপ ফর্মের কোন কোন অপশন আপনি রাখবেন, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম রাখতে পারেন আপনি চাইলে। এখানে দেখেন শো গ্রুপ ফিল্ড, এই যে কোডটা আছে না, জাস্ট কপি করে পেস্ট করতে হবে আপনাকে। সে ধরুন আমাদের ল্যান্ডিং পেজ হলো এই যে এটা, এখানে আমি ওইটা বসাই দেবো। তাহলে আপনি কি করবেন, সেটিং, কোনটা একটা অপশন নিতে পারি, এটা আমি ডিলিট করে দিই। বক্স ম্যানেজটা এখানে আপনাদের যা যা ইমেজ লাগবে, ঠিক যে যে টাইটেলগুলো লাগবে আপনি সব এখান থেকে নিতে পারবেন, না যে যে অপশনগুলো আপনার দরকার। টাইটেল, ডিজাইন, সেটিং,
হ্যাঁ, এই যে কোডটা যে আমাদের এই যে এখানকার যে কোডটা, এই কোডটা ওখানে বসিয়ে দিলে এই যে এই মেইলের ফর্মটা আসবে, যেমন এখানে আসছে, এখানে ক্লিক দিলে এই মেইলের অপশনটা আসতেছে না, ঠিক এক্স্যাক্টলি ওইভাবে আসবে। হ্যাঁ, সবগুলো ভিডিও আপনি রিভিউ করে দেখবেন, ঠিক আছে? কারণ আসলে একটু দেখে নিই কি অবস্থা হলো। Yes. ভাষা জগতের আমার বেস্ট ফ্রেন্ড গত কত মাঠে গেছি ঠিক আছে সকালে কি আছে পাঠ করতে ভাই কি আমি কি করলাম কই আমার আমার সব সব কিছু সব কিছু একটা না আমি তো এই যে কি আমি পরে আগে তো নাম দিয়েছি স্ক্রল করতেছি পরে দিয়ে যে নাম 5 মিনিট আমি নাম কাটিলে আচ্ছা দেখেন, অ্যাটেনশন, এইখানে তো আপনার আমাদের যে মেইল ফর্মটা, ঠিক আছে? এখানে উইক্সে আপনারা ভিডিওটা রিভিউ করে দেখবেন, যেহেতু এখানে আপনার স্টেপ বাই স্টেপ বলার কিছুই নাই, জাস্ট ডিজাইনটা। এখানে আপনাকে এইটুকু এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, এটা দেখানোর কিছুই নাই, জাস্ট আপনার ভিডিওটা দেখবেন। আর এখানে আবারও বলছি প্রত্যেকটা অপশন ঘেটে দেখবেন। হ্যাঁ, তা ঠিক। মোটামুটি ল্যান্ডিং পেজ ডিজাইন শেষ। এখন আমাদের যে কাজটা হচ্ছে যে আপনার এই যে আপনার সাবস্ক্রাইব ফর্মটা বসা, এখানে যদি আমি কোনো ইমেলটা দিই, সেই ধরনের কোনো একটা ইমেল আমি দিলাম, ঠিক আপনার ইমেল এখন আপনার যে মেইলটা আছে না, সেই মেইলটা লগ ইন করে একটু কনফার্ম করেন। কনফার্ম করলে এই যে আমাদের যে লিস্টটা আছে না, এই যে আমরা লিস্টে বিল্ডিং করলাম, এই যে আপনার লিস্ট না, ক্লায়েন্ট আপনি অটোমেটিকলি করেন না, এটা আপনি জাস্ট স্যাম্পল হিসেবে দেখালাম।
যে লিস্ট আছে এখানে, যে ডেমোতে দেখেন এখানে 0 মেইল, সাবস্ক্রাইবার 0 হয়ে আছে না, আপনি ওইটা কনফার্ম করলে এখানে সাবস্ক্রাইবার 1 হবে। আর এটা হলো মূল উদ্দেশ্য যে আপনার একটা ইমেইলটা নেওয়া। আর পরের অপশন হলো আপনার অটোমেশন। অটোমেশনটা কি আপনাকে মেইল করবে অটোমেটিকলি। যেমন ধরুন একটা টেমপ্লেট আছে, ইমেইল টেমপ্লেট। যদি আপনি ইমেইল টেমপ্লেট তৈরি করতে চান, যে একটা ইমেইল পাঠাবেন র্যান্ডমলি কোনো একটা আপনাদের সাবস্ক্রাইবার তাদেরকে, আপনি ওইখানে আপনি ইমেইল পাঠিয়ে দিতে পারেন। যেমন ধরেন এখানে, আর অটোমেশন অপশনটা আপনি ফ্রিতে ছাড়া হবে না, মানে পেইড ছাড়া হবে না, ফ্রিতে এটা দেয় না আপনাদেরকে। আপনি এটা কী করতে পারেন, এখন টেমপ্লেট তৈরি করতে পারেন। সাধারণত ক্লায়েন্টের টেমপ্লেট তৈরি, ইমেইল মার্কেটিংয়ের জন্য কোনো একটা ইমেইল পাঠাবেন, তার জন্য টেমপ্লেট বানায় নেয়। আবার এখানে আপনার কোনো টেমপ্লেট, আমি একটা টেমপ্লেট তৈরি করে নিই, ক্রিয়েট এ টেমপ্লেট। টেমপ্লেটের বিভিন্ন ডিজাইন আছে, যে কোনো টেমপ্লেট আপনি তৈরি করেন। টেমপ্লেট দেখেন, টেমপ্লেটটা আসলে কি, আমরা সাধারণত যখন মেইল পাই বিভিন্ন ইয়ে থেকে, কোনটা যেমন এইটা দেখেন, এটা কিন্তু একটা টেমপ্লেট তৈরি করা না। দেখেন এখানে টেমপ্লেট তৈরি করা আছে, এইটার মধ্যে একটা ব্লগিং টেমপ্লেট, এখানে বিভিন্ন ব্লগের লিঙ্ক দিচ্ছে, প্লাস ওখানে একটা ফিচার ইমেজ দিচ্ছে রেগুলার 4-5টা আপনি ব্লগের ইমেজ লিঙ্ক দিচ্ছে এখানে। এইটা এক ধরনের টেমপ্লেট হতে পারে। এখানে দেখেন টেমপ্লেটের অপশন দেওয়া আছে, যেমন ধরেন এখানে এই যেটা ব্লগ টাইপের টেমপ্লেট হলো এগুলো। স্যাম্পল টেক্সট যেগুলো আপনার সিম্পল টেক্সট কোনগুলো, ডিরেক্টরে দেখলাম আমরা, ধরেন এটা একটা সিম্পল টেক্সট। আর এই ধরনের টেক্সটগুলো আপনার স্পাম খুব কম হয়। ইমেল যখন মার্কেটিং করা হয় না, কোনো একটা ইমেল যখন পাঠাবেন, যদি ওই ইমেলের যদি আপনার বেশি ইমেজ দেওয়া থাকে, বেশি কিছু দেওয়া থাকে, আমাদের সব মেইলই কি আমাদের ইনবক্সে আসে না। দেখেন এখানে প্রাইমারিতে এবং আপডেটে যেগুলো, সেগুলো আপনার রিয়াল মেইল, এগুলো কোনো ফ্ল্যাগিং বা কোনো কিছু মেইল না, আপনার অটোমেটিক কোনো মেইল না। যখন আপনি স্পামে যাবেন, আপনার জিমেইল অটোমেটিকলি স্পাম করে, কোন কোন মেইলগুলো আপনি স্পাম, সেগুলো লিস্ট আছে। এখানে দেখেন, এখানে অনেক মেইল আছে যেগুলো অটোমেটিকলি আপনি স্পাম হিসেবে গণ্য। এখানে দিচ্ছে আপনার এদের মেইলটা স্পাম হিসেবে ধরে নিচ্ছে। আপনাকে এমনভাবে মেইলটা তৈরি করতে হবে যেগুলো আপনি স্পাম হিসেবে নেবে না। আর যত স্পাম রেশিও কম হবে, তত আপনার মার্কেটিংটা ভালো হবে। আপনি স্পামে তো আমরা সাধারণত দেখি না, দেখেন এখানে কত মেইল আছে, স্পামগুলো আমরা চেক করি না, একটা বা স্পামও চেক করা হয় না। অনেক স্পাম যেন না হয়, সেক্ষেত্রে আমরা সিম্পল ফরম্যাট ইউজ করতে পারি, খুবই সিম্পল, জাস্ট দু একটা লিঙ্ক ভিতরে ইউজ করলেন আর ইয়েটা ইউজ করলেন। আর যদি এরকম হয়, ধরেন পেইডে যদি মার্কেটিং করেন না, পেইড মার্কেটিং করলে স্পামটা খুব কম হয়। কারণ পেইড মার্কেটিং করলে আপনি মেইলটা পাঠানোর দায়িত্ব সাধারণত ওই কোম্পানি নিয়ে নেয়, যে কীভাবে পাঠালে স্পাম হবে না। তো টেমপ্লেট দেখেন, এখানে টেমপ্লেট তৈরি করেন। ধরেন আমি এখান থেকে টেমপ্লেট এটা নিলাম, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা অ্যানাউন্সমেন্টস, ঠিক এখানেও তার ড্রাগ অ্যান্ড ড্রপ। এখানে সাধারণত এই টেমপ্লেট তৈরি করার জন্য কোডিং ইউজ করা হয়তো বা, কিন্তু এখানে কোডিং ইউজ করা লাগতেছে না আপনাদের। এখানে এলিমেন্ট দেওয়া আছে, যেটা লাগবে জাস্ট ধরে নিয়ে ছেড়ে দেবেন, জায়গা মতো বসে যাবে, ভালো লাগলে ডিলিট করে দেবেন। মানে আসলে এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ স্টাইলটা আসাতে দেখা গেছে যে প্রায় সব কিছু আপনার হাতের লাগালে। আপনি এখানে ধরেন ইমেজ, যদি আপনি কোনো একটা ইমেজ নিতে চান, নিতে পারবেন। এখানে কোনো কন্টেন্ট দিলে কন্টেন্ট দিতে পারবেন, মানে যা যা দেওয়ার দরকার A to Z। এর পিছনে আপনার নিচের যে অংশটুকু কোথা থেকে করতেছেন সব এডিট করে জাস্ট বসায় দেবেন। দেন এখানে সেভ অ্যান্ড এক্সিট, টেমপ্লেট নেম দেন, ধরেন আপনার ওই মেইলটা ইয়ে করেন, সাবস্ক্রাইব করেন, তো লগ ইনটা ইয়েটা কনফার্ম করেন।